নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে। আমি কচু শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে অল্প করে জল নিলাম। জল দেওয়ার পর আমি 4 ঘন্টা আগে যেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে লবণ দিয়ে দিলাম। এবার কচু শাকটা কেটে রাখাটা দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটের মতন গ্যাসটা লো করে রেখে দেবো, যেন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। তো আমি একবারে ছোলা দিয়ে দিয়েছিলাম শাকের মধ্যে, তাহলে আমাদের একবারে দুটোই হয়ে যেত। ছোলাগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। আমরা এবার নামিয়ে নেব। নামিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম। আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উঠিয়ে নিলাম। সেই তেলে আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, তেজপাতা এবং 4-5টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রথমে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা, তারপরে শুকনো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম। এবার যে কচু শাকটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় লো রাখবে না, হাই রেখে দেবে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন কচু শাকে একটু ঝাল লাগে, ঝাল না হলে কচুর গলা চুলকাতে পারে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি আগের থেকে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সেই মাথাগুলো দিয়ে দিলাম। আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, যেন কচু শাকের সাথে মিশে যায়। নামানোর আগে চিনি দিয়ে দেবে, সামান্য অল্প পরিমাণে চিনি দিয়ে দেবে। তো যখনই দেখবে যে আমাদের কচু শাকটা আঠা আঠা টাইপের হয়ে গেছে, তখনই বুঝবে আমাদের কচু শাক কমপ্লিট হয়ে গেছে। কচু শাকে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু কচু শাক ভালো লাগবে না। কচু শাক দেখবে যখন জল টেনে যাবে, যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখনই বুঝবে যে আমাদের কচু শাক রেডি। তো আজকের রেসিপি কমপ্লিট। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।